দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথের মা হাসিমারা রথ বললেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তারই প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারল তৃণমূল। শাসক দলের নেতারা বলেছিল 4 তারিখের পর কাউকে রক্ষা করতে পারবে না, সেটাই তারা করে দেখালো। তিনি আরো বলেন, আমার ছেলের অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে এত কষ্ট হতো না, যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে মারলো তার শাস্তি হওয়া উচিত। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। চুপচাপ ঘরে শুয়ে থাকবে আর এখান থেকে তুমি ছবিটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা।